ঈদ পরবর্তী সময়ে যখন মুরগের বাজার অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এবং দাম কম থাকে, ঠিক এই সময়েও কিন্তু সিলেটে মুরগির দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে কুরবানি পরবর্তী সময়ে এই পোলট্রি মোরগ, দেশি মোরগ এবং সোনালি মোরগ যেগুলো প্রজাতি রয়েছে সেগুলোর দাম কিন্তু হঠাৎ করেই কিন্তু সিলেটের বাজারে বাড়তে শুরু করছে। বিশেষ করে কেজি প্রতি পোলট্রি মোরগ প্রায় 30 থেকে 35 টাকা করে বাড়ছে। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের ইলেকট্রিক সাপ্লাই সমুদ্রের পোলট্রি এর একটি দোকানে অবস্থান করছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সিলেটের যে মুরগির বাজার, সেই মুরগির বাজারে কিন্তু হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু দাম হুহু করেই বাড়ছে এবং এই মুহূর্তে পোলট্রি মোরগ যেটি স্বাভাবিকভাবেই কিন্তু 110 থেকে 120-25 টাকা গোটরি থাকে, কিন্তু সেটি এই মুহূর্তে 160 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে এবং বাজার এবং সাইডে অনেক জায়গায় 165 থেকে 70 টাকাও বিক্রি হচ্ছে। আমরা নগরের আম্বরখানা থেকে নিয়ে বিশেষ করে লালবাজার এবং দিকের বাজারে বেশ কয়েকটি দোকানগুলো দেখেছি যে অনেক জায়গায় কিন্তু পোলট্রি মোরগ প্রায় 60 টাকা থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে। আপনাদের বলতে এই দোকানের মালিক যদি রয়েছেন ওনার সঙ্গে বলেন যে এই মুহূর্তে মোরগের দাম কেমন আছে, কোন মোরগ আপনার এখানে বলেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে শাহজালাল পোলট্রি ফার্ম, আমার এখানে আছে দেশি মোরগ এবং পোলট্রি ব্রয়লার, লেয়ার, সোনালি, কোচ। ঈদের পরিষেবগুলোর দাম বাড়ছে, প্রায় ব্রয়লারে বাড়ছে প্রায় 35 টাকা, লালে বাড়ছে 20 টাকা, সোনালিতে বাড়ছে প্রায় 25 টাকা, কোকে বাড়ছে 40 টাকা। স্বাভাবিকত ঈদ পরে এইগুলোর দাম কম থাকে। এখন দেখা যাচ্ছে এবার ঈদের পরে দাম অনেকগুলো বেশি, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ব্রয়লার যদি একটু বলেন এই মুহূর্তে পোলট্রি মোরগ কত দরে বিক্রি হচ্ছে? এই মুহূর্তে আমরা বিক্রি করা যাচ্ছে আমাদের 165 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে, যা এখন সাধারণ মানুষের নাগালের বাইরে, যা মানুষ এখন ব্রয়লার খেতেই পারে না। এবং লাল মুরগ বিক্রি হচ্ছে 500 থেকে 520 টাকা, যা ঈদের আগে ছিল 480, 450। কক মুরগের পিস ছিল 160 টাকা, যা এখন হয়েছে 190 টাকা বা 200 টাকা। সোনালি ছিল আপনাদের আগে ছিল 160 থেকে 70, এখন 220, যা সবগুলোই মুরগি এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বেচা কেনার অবস্থা কি? বেচা কিনা একেবারেই খারাপ। আগের থেকে এখন আপনার প্রায় অর্ধ হয়ে গেছে, যা আমরা ব্যবসায়ী যারাই আছি তাই এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমাদের ব্যবসাকে বাণিজ্যের জন্য ঠিক মতো না হয়, আমরা স্টাফের বেতন, দোকান ভাড়া, এভরিথিং খরচ বা আমার ফ্যামিলি খরচ সবগুলোই মিলে এখন ব্যবসার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। সমাজ হচ্ছে দামটা কেন বলো, কি মনে করেন আপনি? দাম বাড়ার একমাত্র কারণ হচ্ছে খামারিরা বলতেছে আমাদের যে পোলট্রির যে খাদ্যর যে বস্তাটা তার দিন দিন শুধু বাড়তেছে। বা আমরা যে বস্তাটা আগে যে বস্তাটা আনতাম আপনার 600 থেকে 700 টাকা পোলট্রির বস্তাটা, এই বস্তাটা এখন আমার আগে 1100 টাকা, এই আগে গিয়ে দাম বাড়ছে। কবে টাকার দাম কমতে পারে? আশা করা যায় সপ্তাহখানিকে যদি দাম কমতে পারে। দাম যদি না কমায় তাহলে তো আমরা ব্যবসায়ীরা রাস্তায় করছি। আপনি যে অবস্থা লাগছে গরিব দেখা যায় দিনে 30-35টা ব্রয়লার বিক্রি হয়, যে জায়গায় আমার এই দোকানে 100 থেকে 150 ব্রয়লার বিক্রি হয় আল্লাহর মধ্যে। এই জায়গায় 40টা, 30টা, 50টা এরকম বিক্রি হয়। 40টা, 30টা, 50টা ব্রয়লার দিয়ে বিক্রি করে আমি তো আমার এই দোকানে খরচ পোষণ করতে পারবো। তা আশা করি এই পোলট্রির দাম কমবে, বিশেষ করি। আর যদি না কমে তাহলে তো সাধারণ মানুষের না গেলে বাইরে চলে যাবে বা সাধারণ মানুষের খাইতেই পারবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে পোলট্রি মোরগের দাম সহ যে মোরগ রয়েছে সেই মোরগের দাম আসলে পাইকারি বাজারে বাড়ার কারণ হচ্ছে খামারিরা বলছে যে পর্যাপ্ত পরিমাণ আর এই বিশেষ করে যে পোলট্রি মোরগ এবং দেশি মোরগের দাম যেভাবে শুরু করে বাড়বে সেটি আগামী সপ্তাহখানিকের ভেতরে হয়তো দাম কমতে পারে। এই জন্য সিলেটের মুরগির বাজারের সর্বশেষ আমরা নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো বাজার থেকে অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবো। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।